গুড মর্নিং সবাইকে। এই কাপড়টা আনা হয়েছে কালিমায়ের জন্যে। তো কাপড়টা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। মাকে এখনো পরানো হয়নি, তো হবে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইস, এই একটা সমস্যা, পাথরের মূর্তিতে শাড়ি পরানো খুবই কষ্টকর। অনেক কষ্ট করে শাড়িটা মাকে পরানো হচ্ছিল, মানে খুবই সমস্যা হচ্ছিল। দুবার তিনবার করে শাড়িটা পরে যাচ্ছিল। আর হ্যাঁ, একটা কথা তোমরাই বলতে পারবে মায়ের কাপড়টা কেমন হয়েছে। আমাদের যে শাড়িটা আগে পরানো ছিল সেটা অম্বুবাচী ছাড়ার পরে সেই শাড়িটা খুলে ফেলতে হয়, তারপর মাকে একটা নতুন শাড়ি এনে পরাতে হয়। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল মাকে সাদার মধ্যে লাল পাড় শাড়ি এনে পরাবো। তো ফাইনালি সেই শাড়িটা আনা হলো। আর শাড়িটা পরাতে এত সমস্যা হচ্ছিল তার বলার মতন না। তো লাস্ট কষ্ট করে শাড়িটা পরানো হলো। আর পেছনে আমার ভাই খুব খেলছিল। ও অনেকক্ষণ থেকে মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তো ওকে ঢুকতে দেবো না বলে মন্দিরটা ভেতর থেকে লাগিয়ে রেখেছিলাম। তো ফাইনালি মায়ের কাপড় পরানো হয়ে যাওয়ার পরে আমাদের মায়ের শুরু হয়ে গেছে। পুজো হতে হতে প্রায় 3টার মন্ত্র বইতে অসাধারণ একটি ভিডিওটা 3টা নাগাদই পুজোয় বসে আর পুরো শেষ হতে হতে 4:30-5টা বেজে গেছিল। তো আমি ভিডিওটা কাল ছাড়তে পারিনি, তো আজকে ছাড়ছি। আমার কিছু কিছু আরো ছাড়া হবে, ছাড়া হয়নি, কিছু আরো ছাড়তে হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে নিয়মটা আমাদের পাশে ব্রাহ্মণ ছাড়া মাকে পুজো করানো যায় না। তো ব্রাহ্মণ এসে শুদ্ধ টুদ্ধ করে তারপর পুজোয় বসে গেছে। তো আমাকে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে পরে। আর প্রচণ্ড